এই গুপ্ত পার্টিশনে পাওয়া বড় মুশকিল হয়। মা বোনদেরকে বোঝাচ্ছে দাড়ি পাল্লায় ভোট দিলে নাকি আপনার বেহেশতে যাবে, কিন্তু কোনো মার্কাকে ভোট দিলে বেহেশতে যেতে পারবে, এটা আমাদের জানা নেই। এই দলটাই আবার আমাদের কিন্তু 1971 সালের যুদ্ধে আমাদের পক্ষে ছিল না। যে দলটা এই দেশের অস্তিত্বে বিশ্বাস করে না, সেই দল কেমন করে আপনারা বাংলাদেশকে রক্ষা করবে। আজকের এই নির্বাচনটা একটু ভিন্ন রকম। মনে করে দেখেন, চারদিক খেয়াল করে দেখেন, মনে হচ্ছে আমরা অদৃশ্য একটা শক্তির সঙ্গে নির্বাচন করতেছি, তাই না? কেউ আছে এটা মনেই হয় না, ঠিক না? প্রতিপক্ষ কেউ আছে মনে হচ্ছে কি গোপনে গোপনে গুপ্তভাবে কাজ করে। ওটা আবার আরেকটা সমস্যা আছে, কারণ আমরা প্রকাশ্যে রাজনীতি করি, আমরা মিটিং করি, মিছিল করি, জেল কাটি, জুলুম সহ্য করি, আবার জয়লাভও করি নির্বাচনের মধ্যে। এই গুপ্ত পার্টিশনে পাওয়া বড় মুশকিল হয়। গুপ্ত পার্টি গিয়ে সাবধানে থাকতে হয়, ওকে দেখতে হবে কোন দিকে যাচ্ছে, কি করতেছে। মা বোনদেরকে বোঝাচ্ছে আমি শুনছি না দাড়ি পাল্লায় ভোট দিলে নাকি আপনার বেহেশতে যাওয়া যাবে, এটা কি হয়? হতে পারে নাকি? এখন আমরা মুসলমান, আমরা বিশ্বাস করি যে আল্লাহর যে 5টা যে নির্দেশ দিয়েছিলাম আমাদেরকে, নামাজ, রোজা, হজ, সমস্ত এগুলো যেমন পালন করি, তাহলে আমাদের একটা সুযোগ সম্ভাবনা থাকবে। আল্লাহ যদি ইচ্ছা করেন তারা আমাদেরকে মাফ করেন, তাহলে আমরা বেহেশতে যেতে পারবো। কিন্তু কোনো মার্কাকে ভোট দিলে বেহেশতে যেতে পারবো, এটা আমাদের জানা নেই। শুধু এই দলটা, যে দলটাকে আমি বললাম, এই দলটা সম্পর্কে সজাগ থাকবেন, সচেতন থাকবেন, কারণ এই দলটাই আবার আমাদের কিন্তু 1971 সালের যুদ্ধে আমাদের পক্ষে ছিল না। ছিল কি? ছিল না। 47 সালেও পাকিস্তানের পক্ষে ছিল না। এখন এখন দল উঠলে উঠতেছে, বলে বাংলাদেশকে রেখে তারা আমরা রক্ষা করবে। যে দলটা এই দেশের অস্তিত্বে বিশ্বাস করে না, সেই দল কেমন করে আপনারা বাংলাদেশকে রক্ষা করবে। আমার আব্বাকে আপনার সবাই চিনেন, পুরোনো লোকেরা, তাই না? চকা মিয়া 27 বছর আগে মারা গেছেন। উনি পাকিস্তান আন্দোলনের একজন লোক ছিলেন। উনি বলতেন, দেখো বাবা, আর যাই করো জামাতে ইসলামকে বিশ্বাস করো না, কারণ এরা পাকিস্তান আন্দোলনকে সমর্থন করে নাই, আর আমরা নিজের চোখে দেখছি বাংলাদেশের আন্দোলনকে তারা বিরোধিতা করছে, পাক সেনাবাহিনীর সঙ্গে তারা আঘাত করেছে। সুতরাং আমরা এমন কোন দলকে সমর্থন করতে পারি না যারা আমাদের দেশের অস্তিত্বে বিশ্বাস করে, স্বাধীনতা বিশ্বাস করে না। আমি কি কথা বলতে পারছি আপনাদেরকে? এই কথাটাকে জোর দিয়ে বলতে চাচ্ছি, এটা হচ্ছে মৌলিক প্রশ্ন যেটা করতে চায়। তাই বন্ধুগণ, আমাদের সামনে এখন আমরা ভোটে, আমরা বিএনপি, আমি আপনাদের সামনে প্রার্থী হিসাবে দাঁড়াইছি। এইটা মধ্যে আমার নির্বাচন শেষ নির্বাচন, বয়স হয়ে গেছে, এখন আর বারবার নির্বাচন করার সুযোগ না।